গ্রেফতার আরো এক গ্রেফতার শুটার বাপ্পা দাস। প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে গতকালই গ্রেফতার হয় মূল অভিযুক্ত বাবলু। মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় বাপ্পা। গতকালই গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু, মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় বাপ্পা। বাপ্পার সঙ্গে যোগাযোগ করে বাবলু। টাকার বিনিময়ে শুটার বাপ্পার সঙ্গে রফা হয়েছিল এমনটাই জানা যাচ্ছে। গ্রেফতার দ্বিতীয় অভিযুক্ত বাপ্পা দাস। সান্নিক রয়েছে, আরো বিস্তারিত বলবে। সান্নিক, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত কালকের ঘটনার পর থেকে দ্বিতীয় গ্রেফতার অর্থাৎ দ্বিতীয় মূল অভিযুক্ত বাপ্পা দাস তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম বাবলু ঘোষ, তাকে গ্রেফতার করার পর থেকেই পুলিশ যেদিকটায় নজর রেখেছিল কোন অস্ত্র ব্যবহার হয়েছে, সেই অস্ত্র আদতে বাবলু ঘোষ নিজে চালিয়েছে কিনা সেই বিষয়গুলো পুলিশ গতকাল তদন্তে নেমে জানতে চেয়েছিল এবং সেই জায়গা থেকেই প্রথমে তারা অস্ত্র উদ্ধার করে কবরডাঙ্গার একটি খালপাড়ের একটি জায়গা থেকে। সেখানে একটি ময়লা ফেলার ভ্যাটে তারা এই ঘটনা ঘটানোর পরে অস্ত্র ফেলে দিয়েছিল বলে খবর এবং তারপরে পুলিশ জানতে পারে এই গোটা ঘটনা আদতে একজন শুটার নিয়োগ করে তাতে ঘটিয়েছিল বাবলু ঘোষ। এবং গতকাল যখন এই ঘটনা তারা ঘটায়, তারা বাইকে দুজন গিয়েছিল এবং প্রথমে দুজনের মধ্যে কথা এবং তারপরে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এবং এই ঘটনা যখন ঘটেছিল তখন শুটার নিয়ে যাওয়ায় একটা বিষয় পুলিশের কাছে স্পষ্ট যে এই গোটা ঘটনা গতকাল ঘটানোর একেবারে উদ্দেশ্য নিয়ে গতকাল গুলি করা হবে সেই মাইন্ডসেট তৈরি করেই একেবারে আততায়ীরা গিয়েছিল। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এই গোটা ঘটনার তদন্ত একটা অন্য মোড় পেল তা বলাই যায়। আজকে বাপ্পা দাস, তাকেও পুলিশ আদালতে পেশ করবে এবং পুলিশি হেফাজতে নিয়ে এই গোটা ঘটনার পেছনে আরো কেউ রয়েছে কিনা কিংবা যে অস্ত্র ব্যবহার হয়েছে সেই অস্ত্র আদতে তারা কোথা থেকে পেল সেই সমস্ত বিষয়গুলো কিন্তু জানতে চাইবে। জুমেলা, বেশ, ধন্যবাদ। সবে সকাল হয়েছে, ঘড়ির কাঁটা 6:30 ঘরে। টায়ার ফাটার মতো বিকট শব্দ। সপ্তাহের প্রথম দিন, সকালের টুকটাক কাজে সবাই ব্যস্ত। হঠাৎই রাস্তায় বিকট আওয়াজ। দেখা গেল এক মহিলা পড়ে আছেন, রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। ফার্স্টে সকালবেলা আমি বারান্দায় জামা কাপড় শুকোচ্ছে কিনা দেখতে এসে দেখছি কেউ একজন দাঁড়িয়েছিলেন এখানে, হেলমেট পরা। তো আমি নর্মালি ঘরে চলে গেছি। তারপরে দেখছি যে খুব জোরে একটা টায়ারটা খুব জোরে ফাটলে যেরকম আওয়াজ সেরকম। তারপরে কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখি যে উনি পড়ে আছেন সোজা হয়ে, মানে মুখটা উপর দিকে ছিল, পিঠটা ইয়েতে। ততক্ষণে উনি অলরেডি অনেকটা এগিয়ে বাইকে করে বাইকে ছিল একজন। কাজ করছিলাম ঘরে, তারপরে শুনছি কি একটা মহিলা না গুলি করেছে। তারপরে আমি একটু এখানে এসে দেখছি কি এই অবস্থা, কিন্তু খুবই ভয় লাগছে, আতঙ্কিত হয়ে যাচ্ছে। মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন স্থানীয় মৌসুমী হালদার। তার রাস্তা আটকে দাঁড়ায় একটি মোটর বাইক। কথা কাটাকাটি, ঝগড়া। আরোহী আগ্নেয়াস্ত্র বের করতেই পিছন ফিরে পালাতে চান মহিলা, তখনই গুলি। লুটিয়ে পড়েন মহিলা। এগিয়ে আসেন স্থানীয়রা। মৌসুমীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। প্রথমে এবার বাঙুর, পরে এসএসকেএমে স্থানান্তর করা হয়। কে চালালো গুলি? হাসপাতালে নিয়ে যাওয়ার আগে নাকি মৌসুমী অস্ফুটে একটা নাম বলেন, বাবলু ঘোষ। এই মৌসুমীর পাড়ার লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ, উনি পাড়ারই তো ছিলেন। আর মানে যারা এসেছিল তারা পাড়ারই? হ্যাঁ। কে এই বাবলু ঘোষ? কেনই বা গুলি চালালেন তিনি? জানা যাচ্ছে অভিযুক্ত বাবলুর সঙ্গে আহত মৌসুমীর সম্পর্ক ছিল। 9 বছর আগে বাবলুর স্ত্রী মারা যান। এরপর দুজনের সম্পর্ক গভীর হয়। মৌসুমীর একটি ছেলেও রয়েছে। ছেলে বড় হয়ে যাওয়ায় নাকি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন মৌসুমী। বাবলুর থেকে নাকি টাকাও নিয়েছিলেন মৌসুমী। এই নিয়ে দুজনের মধ্যে গোলমাল। রবিবার রাতে চরম অশান্তি হয়। এরপর মৌসুমী সোমবার মর্নিং ওয়াকে বেরোলে ধাওয়া করে অভিযুক্ত বাবলু গুলি করে পালিয়ে যায়, কিন্তু বেশি দূর যেতে পারেনি। 3 ঘন্টার মধ্যেই বাবলুকে ধরে ফেলে পুলিশ। নিউজ 18 বাংলা।